তারে কিতা করে পাগল। যেতে ল্যাংড হয়ে সেটা মাথার টুপি দেয়, ফাগড়ি মাথার দিয়ে আরে তারে কি কয় তে করছে কিতা মাহফিলতে বাড়িয়া আন্দাই রগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধে আটতে আছে। হ্যাঁ ফাগড়ি বন্ধু সুন্নত। আচ্ছা হইছে আমার কথা কানা হইছে নি? ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয় তারপরে হইল সালাদ, ঠিক কিনা? আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে, বছরে ট্যাক্স দেওয়া লাগে ৭৫,০০০ টাকা। এক বছরে আমি সরকারকে ৭৫,০০০ টাকা ট্যাক্স দেই। আমার এই টাকায় যাদের বেতন হয় সেই ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হক্কানি পীর বাসায় আলেম ওলামারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান পড়লে আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে তুমি আজকের এই সরাইলের জমিনে এসে বলো, আজকে এই বাংলাদেশে যেই জায়গা চাঁদপুর, আনন্দপুর, খড়মপুর, এই গ্রামবাসীর সামনে এসে পারলে পর্দার বিরুদ্ধে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশে থেকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, তোমরা কম করেছো? তোমরা কম করেছো? মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছো কোরআনের কোথাও নাকি পর্দা নাই, ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছো। এখন কই ক্ষমতা? তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো, একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায়, ক্ষমতাটাও এমন। তোমরা সব পাকাপুক্ত করেছিলা, পুলিশ তোমাদের, বিজিবি তোমাদের, র্যাব তোমাদের, গোয়েন্দা তোমাদের, হেলিকপ্টার তোমাদের, বন্দুকের গুলি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, কিন্তু পাল্লা না তো। ১৭ বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে, তোমাদের পালাইতে তারা বাধ্য করেছে, ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলেম ওলামারে কম বেজ্জতি করেছো। যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছো। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে, কোরআনের তাফসির যখন করেছে, এই তাফসির যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা খাও? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। অনেক তামাশা হইছে, ৫৪ বছর হইছে বাংলাদেশ স্বাধীন হইছে। তোমরা কি করছো বাংলাদেশকে? বাংলাদেশে যায় ক্ষমতায় যায়, তে আঙ্গুল ফুললা কলা গাছ না, এটা নাইকল গাছ না, এটা তাল গাছ না, এটা বট গাছ হয়ে যায়, ঠিক নিও। ৫ বছর আগে তার বিরাট কুত্তা ঘুমায়, ক্ষমতাটা ৫ বছর থাকলে তে ব্রাউনবাড়িয়া বাড়ি করে, তে গিয়া ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডা, বাহের দিনে টেহা পাইছো, হ্যাঁ ঠিক কিনা কও? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? আকল কাজে লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য ২ নাম্বার কয়টা জিনিস না আল্লাহ দিছে। এই যে ভাই, এই যে বাচ্চাগুলো, ওটা আপনাকে একটু ধৈর্য বসাই দিতে পারেন না? এই বাচ্চাগুলো বুঝো, ওরা এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। এখন থেকে বিচার হইব যার লগের তো উঠবো, হ্যাঁ বেড়ার, হ্যাঁ এবার লগের তো উঠলো কেমনে, হ্যাঁ বেড়ার বিচার হইতে তো বুঝে না। তো যদি বুঝতো তো উঠলো না, তা আপনি তো বুঝেন, তো আপনার লগের তো উঠতে চাই কেমন? আপনি কিতা করেন বইয়া বইয়া? আপনার কামটা কিতা হলো মাহফিল? টান দিয়া বইয়া দাফনা দুফনা সিরা হালাই দিবেন নিচের ভাই। হালকার উপরে বেশি গাড়া দেওয়ার দরকার নেই, সহ্য করতে পারতো না। আল্লাহ নাই
জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে? ভুলে গেছেন না? কয়টা? এক নম্বরে কথা কয়, এক নম্বরে আরে সবাই কোন না, এক নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 1 নম্বরে আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। 2 নম্বরে হলো আপনার কোরআনুল কারীম। মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমাদের জন্যই কোরআন হলো হেদায়েত। এই কোরআনের বিধান তোমরা মানবা, মেনে মেনে চলবা, ঠান্ডা মাথায় বুঝবা, ফরজরে ফরজের জায়গাত রাখবা, ওয়াজিবরে ওয়াজিবের জায়গাত রাখবা, সুন্নতরে সুন্নতের জায়গায় রাখবা, মুস্তাহাবরে মুস্তাহাবের জায়গায় রাখবা। আমরা দেশে আজব কারবার কি জানেন? ফরজের খবর নাই, সুন্নত লই আমরা দেশে দৌড়াদৌড়ি, ঠিক কিনা? মিলাদের ভিতরে কেড়াই খেলইব, কেড়াই বইব, এটা লইয়া বাংলাদেশে যত ফিডাফিডি হয়। আচ্ছা, কোনখানে এরকম শুনছেন না আপনারা? এই দেখছো কারবার? আমি বুঝতাম না কিছু। বাংলাদেশে কোনো জায়গায় এই কারবার দেখছে যে বেনামাজি নামাজি ফিডাফিডি হইছে, 2 জন মারা গেছে, এরকম শুনছেন নি কোনখানে? আমার কথা কয় না, শুনছেন? আপনার দিকে কি কথা বলার অভ্যাস কম? আপনিও কথা কন না, তারাও কয় না। আপনি কি তা টিপ দিয়ে রাখছেন? বুঝতেছি না তো কিছু। ইমাম সাহেবও কথা কয় না, হেবেরাও কথা কয় না, তারাও কয় না। সবাই চাইয়া রয়েছে আমরা ইমাম সাহেব কইলে আমরা কয়াম। ইমাম সাহেব যদি না কইয়া থাকতে পারে, আমরা মুসল্লিরা তো যেমনি মধ্যে এমনি থাকতাম পারাম নাকি? কত কথা কইয়া আমিন কর। এবার ইমাম সাহেব কইছে রে, হ্যাঁ কইছে। এইসব ভাই কইয়েন আমিন কর, আরে জুড়ে কর। আমিন করলে শরমের কি আছে? এটা আপনি কি কবুল কইতেন? কইছি আমিন না কইবে সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে তো। এখন না মাহফিলটা একটা প্রাণবন্ত হইছে। আমিও কথা কয়ে মজা পাইতেছি, আপনারও হুন্না মজা পাইতে। আমিন কর, আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হইছে। এবার শুনো, ফরজ ফরজ, সুন্নত সুন্নত, মুস্তাহাব মুস্তাহাব, নফল নফল। ফরজ সারা জীবনের নফল মিলাইলেও তুমি একটা ফরজ বানাইতে পারত না। ও মনে করেন আমি কইলাম নাকাইশের ফিরসাব যে আমি মুশতাক ফয়েজি, আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগড়ি বান্ধেন, ফাগড়ি বান্ধন সুন্নত। আমি এটা কইলাম, আপনারা মাহফিল। তা আপনি চিন্তা করলেন যে আরে নাকাইশের হুজুরে কইছে ফাগড়ির কথা রে, জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না। আর আজ যে যা সকালবেলা হুজুরে যখন কইছে আজ যে ফাগড়ি বান্ধা শুরু, তে করছে কি তা মাহফিলতে বাড়িয়া আন্দাই রগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিরা ফাগড়ি বান্ধে আটতে আছে। হ্যাঁ ফাগড়ি বান্ধব সুন্নত তো। আচ্ছা হইছে? আমার কথা কেনা হইছে নি? ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয়, তারপরে হইল সালাদ, ঠিক কিনা? তোমার যদি দুগুলো ভাত আর সালাদ দেয় তোমার সাথ উঠবো। সালাদ দিয়ে রাখছো কি হতে না? তুমি তরকারি এনে আনবা, লাগলে সালাদ খাওয়া, না হইলে নাই। ভাতের লগে সালাদ দিলে তোমার যেমন রাগ হয়, ও বাবা ফরজ বাদ দিয়া তুমি ফাগড়ি বান্ধে আটতে আসো, লুঙ্গিও দাম, লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই। তারেকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয়? ভালো কয় না পাগল কয়? আর যদি ল্যাংডা হইয়া একটা ফাগড়ি মাথার দেয়া দেন, তারে পাগল কইব। তো নোয়া খালি কথা যে মনে পড়ছে, এটা কি কইলে তোমরে? তোমরা আওয়াজের লাগিয়ে তো পারতাম না, জুড়ে বলেন কথা। তুমি কথা কও না করে তুমি কিতা করতেছো বইয়া বইয়া না মরহুম। জুড়ে কথা কইবা, লইয়া পড়বা কথা কইয়া, ভালো করে আরাম করে বাও। তোমার ফেট সিফাত ফুলে রয়েছে, গোলা দিয়ে আওয়াজ বার হয় তোমার। তারে কিতা করে পাগল। যেতে ল্যাংডা হয়ে সেটা মাথার টুফি দেয়, ফাগড়ি মাথার দিয়ে আটে, তারে কি কয়? তো হুজুরে নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, কয় সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন। কথা কয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান পারবে না। এটা কি সত্য নি কথা? ঠিক আছে নি এটা কথা? হুজুরে যখন ওয়াজ করতে আছে খড়মপুর, শানপুর, খড়মপুর, আনন্দপুর, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা কইছে পরে
হেতে অনেকে কইতেছে এত নফল নামাজ পড়লাম, এত নফল আপাতত করলাম, এটা কি সব ফাও গেল? হুজুরে জিগাই রেহি রেখি তা করন। দেখতে খেয়েছে হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি দি কইলেন নফল বিলে কোনো কামও লাগতো না, তো নফল তো অনেক কইরা লাইছি, এটি কি তা কইরা হাম কইলুইয়া যায়, তা আপনি কোথাও কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় জীবনে তো 40 বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কোনো কিতাবও তো পাইছি না, কিতা করতাম? অনেক টেনশন করে কয় কিতারা জিগাইছিলেন? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় এই যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল জমাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এর মানে নফলের দাম নাই তা না, সুপারির জায়গা নাইকলের জায়গা, কিন্তু 1 কোটি সুপারি গাছ মিলাইলেও যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ না কয়টা জিনিস দিছে? কথা কয় না। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আপনি বলে দেন। আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত জগতের যিনি রব, আপনার জন্য আমাদের সমস্ত প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় আনন্দপুরের মানুষ, সানপুরের মানুষ, খড়মপুরের মানুষ,